জ্বলব যেন মুই ভৃত্য হই তথা তোমার বিহার ভূমিতে আমি জনম পাব তোমার বিহার ভূমিতে জনম পাব তোমার চরণ ধরব আর তোমার চরণ ভজব তোমার বিহার ভূমিতে যিনি দেওয়ার জন্য হাত পেতে রয়েছে, আপনি আসল জিনিস ছেড়ে নকল জিনিস ধরছেন। নকল জিনিস নিয়ে ঠকলে দুঃখ তো আপনার হবেই। কেন শুধু শুধু নকল পিছনে ধাওয়া? আসলের পিছনে ছুটে বেড়ান, আসল জিনিস খুঁজুন। সঘনে বিষম বুঝি নাম করে মা, সঘনে বিষম নাম করে আমার মা বুঝি ডাকিছে, আমার মা বুঝি ডাকিছে, আমার দাওয়ার খুঁটি হেলানি দিয়ে মা বুঝি ডাকিছে, দাওয়ার খুঁটি হেলানি দিয়ে মা বুঝি ডাকিছে, ও দাওয়ার খুঁটি হেলানি দিয়ে গোপাল 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 বলে 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 মা বুঝি ডাকিছে। হেন কালে মাঠে মোদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা আমার পথ পানে চাইয়া, ও হেন বুঝি কাঁদে পথ পানে চাইয়া। বেলি অবসান হলো চলো যাই ঘরে, বেলি অবসান না দেখিয়া পরাণ পরাণ কেমন জানি করে, মায়েরে না দেখিয়া পরাণ প্রাণ কেমন করে। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, সকল রাখালো মাঝে পড়ে উতরল গো, সকল রাখালো মাঝে পড়ে উতরল, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ওই ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ হচ্ছে? ও মায়েরা, ঘরে যাওয়ার কথা শুনলে তো আনন্দ হবেই। হ্যাঁ, স্কুলে যখন সকালবেলায় বাচ্চারা স্কুলে যায় তখন তো ঠেলে ঠেলে পাঠাতে হয় স্কুলে, আর সেই ছেলে যখন স্কুল থেকে বাড়ি ফেরে ছুটি ছুটি ছুটি, কি খিচুড়ি, সে তো শনিবার করে দিচ্ছে সরকার খিচুড়ি, তাই না? হচ্ছে গরম গরম রুটি, গরম গরম খিচুড়ি, যা পারো খাও, কিন্তু আনন্দ ঘরে যাওয়ার কথা শুনলেই হবে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ওই ঘরে যাওয়ার কথা শুনে তারা ধুলাই গড়াগড়ি দেয়, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ঘরে যাওয়ার কথা শুনলে কার না আনন্দ হয়? মায়েরা, সবারই আনন্দ হয়। এই
ঘরে যাবো তো গরুগুলো কোথায় শুনি? গরুগুলো ফেটা, গরুগুলো ফেটা। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। চোরের ভাষা চোরে বোঝে, চোরের ভাষা চোরে বোঝে। ও মায়েরা, চারিদিকে চোর চোর রব উঠেছে, চোরের ভাষা চোরে বোঝে। বলে কিরকম? একটা জায়গায় 4টে চোর ব্যবসা খুলে বসেছে। তাদের কাছে যে খরিদ্দার চুরি মালপত্র কিনতে যায়, তাদের কাছে নিজেদের ভাষায় নিজেরা কথা বলে। ও মায়েরা, কেমন করে দেখো, প্রথম চোরের কাছে যখন কোনো খরিদ্দার যায়, তখন সেই চোরটা বলে কে সব, কে সব, কে সব। আসল কথা হচ্ছে কে সব নয়, কে সব, এরা সব কে। তখন পিছন থেকে পরে চোরটা বলে গোপাল, গোপাল। গো মানে গরু, পাল মানে সব গরুর দল। আমরা যে চুরি করতে বসেছি, ব্যাটারা ধরতেই পারছে না। তো পিছন থেকে আর একটা চোর বলছে হরি হরি, গরুর দল যখন এসছে তাহলে চুরি করি। আর পিছন থেকে সব থেকে বুড়ো চোরটা বলছে ধরো হরো, হ্যাঁ যত পারো চুরি করো, তাই না? যত পারো চুরি করো। এই হচ্ছে চোরের ভাষা চোরে বোঝে। এই কানাই, তুই যেমন চোর, তোর গরুগুলো তুই না মাসি বাজারে গরুগুলো ফিরবে না, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি মাসি বাজাই। বলে হ্যাঁ মাসি বাজা। আরে কি বা চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, সব ধেনুর নাম লইয়া। আরে কি বা, আরে কি বা গোবিন্দ ধেনুগণের নাম লয়ে, ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজা বাজাইছে গো। ও ও আরে কি বা গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে, ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজা।
লক্ষ্য করুন, ভগবান ডাকছে আপনাদের এবং উচ্চ স্বরে, না যেতে পারলে দুঃখ আপনার। কি সুর, কি গান! তোরা আয় ধবলি, আয় শ্যামলি, 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 তিওর তাল, গৌরী তিওর, বিখ্যাত গান। আমাদের পুচকুটা নাকি কালকে গেয়েছে এখানে, এই প্রত্যয় পলাশদার ছেলে, ও কালকে এটা গেয়েছে। এই গানে ভুল হচ্ছে না তো বাবা? দেখিস বাবা, তোর সব বড় বড় গুরু ভগবানেদের মধ্যে বসে আছে, এত ছোটবেলায় সব গান বাজনা শিখছে, আশীর্বাদ করবেন ওকে প্রাণ ঢেলে। আয় ধবলি, আয় শ্যামলি, তোরা তোরা আয় ধবলি, আয় শ্যামলি, তোরা
ধবলি আয় শ্যামলি আয় 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 শ্যামলি ধবলি আয় আয় ধবলি আয় শ্যামলি আয় ধবলি আয় শ্যামলি আয় ধবলি আয় শ্যামলি আয় ধবলি আয় শ্যামলি তারা ভালো ওই বাঁশি বাজাইছে ও ও আরে কি বা ও গো আরে কি বা চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নামে লইয়া ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে লাগিল উচ্চ ঈশ্বর ওকে আহারে ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে গিল উচ্চ ঈশ্বর চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বর। ও মায়েরা, আজকের মঙ্গলী বলে একটা বাছুরকে গোবিন্দ কোলে কোলে নিয়ে এসেছিল, কিন্তু আজকে তাকেই ভুলে গেছে, তাকেই দেখতে পাচ্ছি না। মঙ্গলীকে দেখতে পাচ্ছি না বলে গোবিন্দের এত রাত হয়ে যাচ্ছে, 8:30 বেজে গেছে, এখনো বাড়ি ফিরছে না। ওরে বাবা, এই 8:30 বেজে গেছে, বৌদি গান গাইবে এবার। আমাদের পরে আমাদের এই বাড়ির বৌদিমণি আক্ষেপ অনুরাগ গান গাইবে বলেছে। দাদা আমাকে বলে যে তোমার বৌদি বলেছে আক্ষেপ অনুরাগ গান গাইবে, তা তুমি উত্তর গোষ্ঠটি সেরে আমাকে আমাদের একটা পদ, রূপের পদ গেয়ে দিয়ে, তাহলে আক্ষেপ অনুরাগ গাইবে। তা আপনারা খবরদার এই বাড়ি ছেড়ে নড়বেন না করতাম, সবার পাঁচিল বন্ধ করে দেওয়া হবে, গেট বন্ধ করে দেওয়া হবে, এখানে সব চুপচাপ বসে থাকবেন, বৌদি বলি গান গাইবে আমার পরেই। হ্যাঁ 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 আমি তো থাকবো মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মতো থাকবো তো অবশ্যই। তো সময় হয়ে গেছে, 8:30 বেজে গেছে, গোবিন্দ ঘরে ফিরছে না, সর্বনাশ গেল কোথায় গো? ও মাইরা, অন্যান্য দিন তো 6টার মধ্যে ঘরে ফিরে যায়, এখন 8:30 বেজে গেছে, এখনো ঘরে ফিরছে না, কি ব্যাপার? বলে ফিরবে কি করে? মঙ্গলীকে খুঁজে পাচ্ছে না। মঙ্গলীকে? মঙ্গলী হলো একটা বাছুর। গোবিন্দ কোলে করে আজকে তাকে কোলে নিয়ে এসেছে, প্রথম কোলে করে নিয়ে এসেছে। কোলে করে নিয়ে এসে গোবিন্দ বলেছেন একটা কদম গাছের তলায় দাঁড় করিয়ে, ওরে মঙ্গলী, এই কদম গাছের তলা ছেড়ে কোনোদিন কোথাও যাবি না। এই কদম গাছের ছায়া পর্যন্ত যেখানে পড়ছে ওইটুকু ঘাস তো, এদিক ওদিক যদি বেশি কোথাও হারিয়ে যাস তাহলে কিন্তু হারিয়ে যেতে পারিস, সুতরাং এদিক ওদিক যাবি না। বাঁধা গরু ছাড়া পেলে যা হয় বাবা, তাই বাঁধতে নাই, বেশি বেঁধে রাখলে বেশি বাঁধন ছাড়া হয়ে যায়, আমরা বেশি বেঁধে রাখতে চাই। জীবনের তো বাঁধা স্বভাব নয়। যেমন পাখি, সে আকাশে উড়ে যাওয়ার বস্তু, আপনি তাকে খাঁচায় বন্দি করে রেখেছেন, এ তো অপরাধ, তার স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করেছেন। তেমনি মানুষ, জীব স্বাধীনতায় বেঁচে থাকতে চায়, কিন্তু তাই বলে এটাও নয় যে স্বেচ্ছাচারিতায় বাঁচবে। স্বেচ্ছাচারিতা আর স্বাধীনতা দুটো আলাদা জিনিস। স্বাধীনতা, কিন্তু স্বেচ্ছাচারিতা স্বাধীনতা হয় না। তাই বাঁধতে নাই, ভালো রাস্তা দেখিয়ে ছেড়ে দাও, আপন মনে বুঝে আপন জগতে ঠিক চলে যাবে। কিন্তু গোবিন্দ ওই কদম গাছের তলায় এসে বলেছে, ওরে এই কদম গাছের তলা ছেড়ে যাবি না। ঘরের গোয়ালায়, হ্যাঁ, গোয়ালে বাঁধা থাকা গরু যদি আজকে একটা ছাড়া পেয়ে যায় জঙ্গলের মাঝে, সে কি আর ছাড়বে বাবা?
নরম নরম মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস পেয়েছে, ভালো করে খেয়েছে, আর এক পা দুপা করে খেতে 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 গভীর জঙ্গলে আজ হারিয়ে গেছে। ঘরে ফেরার সময় হয়ে গেল, বাড়ি ফিরে গেল। সন্ধ্যাবেলায় গোবিন্দের বাঁশি বেজে উঠেছে। সব ধেনুর নাম লইয়া, তাহলে প্রত্যেকের ধেনুর নাম গোবিন্দের বাঁশিতে, মঙ্গলীর নাম গোবিন্দ বাজিয়েও মঙ্গলীর কানে পৌঁছে দিলেন। মঙ্গলী রে, শুনতে উঠেছে মঙ্গল। আমি কোথায় এলাম? আমার মাথার উপর কদম গাছ কই? কদম গাছ কই মাথার উপরে? এখানে মঙ্গলী কারা? তত্ত্ব আছে মায়েরা, আস্তে কথা নয়। তত্ত্ব কি? এখানে মঙ্গলী মানে হলাম আমরা, আমরাই মঙ্গলী। গোবিন্দের আশীর্বাদে আমরা জগতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। গোবিন্দ কদম গাছের তলায় রেখেছিল আর বলেছিল যাবি না। কদম গাছের তলাটা কি? ভক্তি কল্প বৃক্ষ। ভক্তি কল্প বৃক্ষ ছাড়া যাস না এখানে ওখানে। কিন্তু আমরা চলে গেছি। মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস কি? বিষয়রূপী মিষ্টি মিষ্টি ঘাস। এক পা দুপা করে গভীর জঙ্গলে হারিয়ে গেছি। গভীর জঙ্গলটা কি? সংসার রূপী গভীর জঙ্গল। চারিদিকে চার বিপদ, সামনে অথই যমুনা। অথই যমুনা কি? কামনা বাসনার নদী। ডান দিকে দেখছে কাঁটার ঝোপ। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বচে কাঁটার ঝোপ। বাম দিকে দেখছে দাবানল লেগে গেছে। আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক ত্রিতাপ জ্বালা। আর পিছন ফিরে তাকিয়ে দেখছে অজগর সাপ হাঁ করে তেড়ে আসছে। অজগর সাপ কি? মৃত্যুরূপী অজগর সাপ। আজ মঙ্গলী যেমন গভীর জঙ্গলে হারিয়ে গোবিন্দের বংশীধ্বনি শুনে হা গোবিন্দ বলে কাঁদছে, তেমনি জগতের সংসারের জঙ্গলে পড়ে আমরাও মঙ্গলী হয়ে গোবিন্দ গোবিন্দ বলে কাঁদছি। দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে। শিবরঞ্জনী রাগেন কাননে কাননে কাননে। খুব প্যাথেটিক রাগ, সুরের মধ্যে খুব ব্যথা আছে, বেদনা আছে। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই। শিবরঞ্জনী রাগে একটা খুব বিখ্যাত গান আছে, কীর্তন নয়, কীর্তন ভাববেন না। শিবরঞ্জনী রাগের একটা বিখ্যাত গান আছে। গানটা আপনারা শুনে রেখেছেন, সবাই জানে, কিন্তু গানের রাগ তার নাম জানে না কেউ। যারা গান বাজনা শিখেছে তারা জানে। একটা গান আছে না, আশা ছিল, শুনেছি, ভালোবাসা ছিল। ওই রাগটাই, ওই সুরটাই দেখুন এইখানে। ঝরা পাতা ঝড়কে ডাকে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আছে, সব শিবরঞ্জনী।
দেখুন সুরের মধ্যে একটা বেদনা আছে। তা আমরা যে বেদনার মধ্যে পড়েছি সংসার জঙ্গলে, দেখুন এই সুরের মধ্যে তাই আছে। সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, করো মোরে পরিত্রাণ ভগবান দয়া করো ভগবান, নিতাই হরি দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। গোবিন্দ মনে মনে ভাবলেন, যদি মঙ্গলীকে না ফিরে ফিরতে পারি তাহলে মুখ দেখাবো কেমন করে লোকের কাছে। সুধা, এই সুধা, তোরা গরুগুলোকে দেখ, মঙ্গলী কোথায় গেছে, আমি একটু খুঁজে আসি। মঙ্গলীকে খোঁজার জন্য গোবিন্দ চললেন প্রথম সেই কদম গাছের তলায়, যেখানে দাঁড় করিয়ে রেখেছিলেন। দেখছে কদম গাছের তলায় নেই। খুরের ছাপ ধরে ধরে গোবিন্দ চললেন গভীর জঙ্গলের দিকে। দেখছে মঙ্গলী চার বিপদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, নয়ন জলে কাঁদছে, গোবিন্দ গোবিন্দ বলে ডাকছে। গোবিন্দ কোন দিক দিয়ে প্রবেশ করলেন? কোন দিক দিয়ে? কাঁটার ঝোপ দিয়ে প্রবেশ করলেন। মানুষের অহংকার রূপী কাঁটা যখন মন থেকে সরে যায়, তখন সে বুঝতে পারে যে গোবিন্দ ছাড়া আর আমাদের কোনো গতি নাই। যেই গোবিন্দ কাঁটার ঝোপে প্রবেশ করেছে, কাঁটার আঘাতে গোবিন্দের অঙ্গ ক্ষত বিক্ষত। মঙ্গলীকে সে বুকে জড়িয়ে ধরেছে। মঙ্গলী চোখ দিয়ে জল পড়ছে, আর গোবিন্দের অঙ্গ লেহন করে দিচ্ছে। প্রভু, তুমি আমায় এত ভালোবাসো, তোমার কথা না মেনে অবজ্ঞা করে আমি সংসারের জঙ্গলে হারিয়েছি, আর আমাকে বাঁচানোর জন্য তোমার ওই কোমল অঙ্গে তুমি কাঁটার আঘাত নিলে। প্রভু, আমার মতো এক সাধারণ অস্পৃশ্য নরকের কীট আমার জন্য তোমার অঙ্গে ব্যথা। আমি তো তোমায় ভালোবাসি না প্রভু, তুমি আমায় কেন এত ভালোবাসলে? আমি তো চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে সে দেখা দিয়েছ। মিথ্যা মায়া ত্যাগ করুন বাবা। আপনি জীবনের একটা দিন এসে অনুভব করবেন যে গোবিন্দ ছাড়া আপনার এই জগতে কেউ নেই। সত্যি বলছি বাবারা মায়েরা, আমার এইটুকু বয়স, আমি অন্তত এইটুকু অনুভব আমার হয়ে গেছে, এই জগতে কেউ কারণ না। সবাই আপনার থেকে সুবিধা নিতে এসছে, আপনাকে ভালোবাসার জন্য কেউ আসেনি।
আপনাকে যদি কেউ ভালোবেসেছে সে একমাত্র গোবিন্দই ভালোবেসেছে। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কতই কয়েছ, আমি তবু চলে গেছি আমায় ফিরায়ে আনিতে, পাছে পাছে ছুটে আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। কেউ নেই গোবিন্দ ছাড়া, কেউ নেই। মঙ্গলীকে তো উদ্ধার করলো স্বয়ং গোবিন্দ। মঙ্গলীর কত ভাগ্য যে গোবিন্দের কোলে উঠে উদ্ধার পেয়েছে। তত্ত্বের দিকে আমরা জানলাম আমরা নাকি মঙ্গলী, তাহলে আমাদের উদ্ধার করবে কে মায়েরা? চিন্তা করবেন না, আইন যেমন আছে আইনের ফাঁকও তেমনি আছে। জীবের নিস্তারে লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। সবাই গুরু ভাগ্য পায় না বাবা, সবার ভাগ্যে গুরু আসে না। আর যদি তোমার ভাগ্যে গুরু এসে যায়, সেই সদ্গুরুর চরণে তোমার সমর্পণ ছাড়া আর কিছু করো না। সমর্পণ করতে হবে। কে কতটা সাফল্য, কে কতটা সফল, তার জীবনটা, তার জীবনীটা একবার বিচার করুন, দেখবেন সে ততটাই বেশি সমর্পণ করেছে। যার জীবনে যত বেশি সমর্পণ, তার জীবনে ততটাই সফলতা। আপনি প্রত্যেকের জীবন দেখুন, যত গায়ক গায়িকা থেকে শুরু করে যত বড় বড় নাম করা সফল মানুষ আছে, প্রত্যেকের জীবন দেখুন, যে যতটা সমর্পণ করেছে সে ততটাই সফল হচ্ছে। তুমি যদি সমর্পণ করতে না শেখো ভাই, সমর্পণের তাৎপর্য তুমি যদি না চেনো, তুমি আর যাই হোক জীবনে আসল জীবন সফলতা তুমি পাবে না। তাই গুরুর চরণ ধরো, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ একে করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ একে করি জানো, গুরু আজ্ঞা ভিদে সদাই সত্য করি মানো, গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। জীবনে যে দিন ছিল ফিরাইয়া একত্র কইল চালাইল গোকুলের মুখে, সুতকান্তি অনুপান আগে ধায় বলরাম, সুতকান্তি অনুপান আগে ধায় বলরাম। আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে বায়ে, ওই শ্রীরাম সুরামে পাছে ভালো শোভা করিয়াছে, আজ তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে, ওই ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেণু, ওই পথ চলে কত করি রঙ্গে, পথ চলে কত করি রঙ্গে, ওই যতে কোরা খালে গণ মায়ের বলছে বাবা পাগল হলে নাকি গো, এ পাক্কা গরু চড়াই, এত ডাক যাবে।
ও মায়ের আমিও গরু চড়িয়েছি, ওই জন্য যে ডাকগুলো জানি আমি। হ্যাঁ, আমি গরু চড়ানো কীর্তনিয়া। হ্যাঁ, আমার ছোটোবেলায় আমাদের বাড়িতে, আমাদের মাটির বাড়ি ছিল ওই ভেতরের দিকে, তখন আমার বাড়িতে দুটো গরু ছিল, একটা কালো একটা সাদা। ওই কালো গরুটাকে নিয়ে আমি বেরোতাম স্কুল থেকে এসে, শীতকালে ওইটাকে নিয়ে বেরোতাম। হ্যাঁ, গরু চড়িয়েছে, সত্যি বলছি। এখন গরু নাই, সময় নাই, তা কি করে চড়াবো? এখন মানুষ চড়িয়ে খাই। আগে গরু চড়াতে হবে, এখন মানুষ চড়ায়। যাই হোক, তো এই গরু চড়ানো যখন রাখালরা যায় তখন বিভিন্ন রকম আওয়াজ দেয়। এসব আওয়াজ টাওয়াজ দিলে গরুরা মনে মনে ভাবে বাবা মালিক খুব শক্ত, খুব শাসন করবে। যতে কো রাখালে বন আবাদিয়া ঘন, ওই বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে রে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে রে, বলরাম দাস চলু সঙ্গে। ওই না বিষে আইসো আমার ঘরে, হ্যাঁ ওই না বিষে আইসো, আইসো আমার ঘরে। ওহে আমার পরাণ বধূ, ওই না বেশে এসো, তাই গৌর হরি বল, হরি বল। ওই না বেশে এসো, তুমি এসো বধূ, এসো বধূ, ও এসো আমার ঘরে। ওহে আমার পরাণ বধূ, ওই না বেশে পরাণ বধূ হে, প্রভাতে কালে মাতা নন্দ যশোমতী সাজাইছে তোমায় হৃষ্টমতী। তুমি বসে গেলে শীঘ্রবতী, তোমার বদনে দর্শন, দর্শন হলো না হে সোনার বধূ, ওই না বেশে এসো। পরাণ বধূ হে, রাখাল রচিত বনমাল গলে, যা দেখি যুবতীর কুলটলে, কত সতী নারী বিকায় সমলে। হা গোবিন্দ তোমার আর গোবিন্দ তোমার হলাম বলে, ও কি বলবো বধূ, আমি ওই বেশ ভালো বাসি গো, ও আহায় হে ওহে আমার পরাণ বধূ, আমি ও বেশ বড় ভালো বাসি গো, ওহে ওহে আমার বধূ, ওই না বেশে এসো। জানি তাই গৌর হরি বল, হরি বল। ওই না বেশে যাইছো তুমি, ওগো দাঁড়াইয়ে রয়েছি আমি, তোমা মধু লইবার তরে। রবি যখন বইসে পাটে, মই গেল যমুনার ঘাটে,
আমি দুয়া লাগি চাই চারি পানে গো ব্রজের বালক যত সবে চলি যাবত আজ তুমি সবার কাছে কেন চঞ্চল ধবনী সনে কত না হেঁটেছ বনে তোমার চাঁদ গিয়েছে শুকাইয়া আরে আমার মন্দির যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ বারহ তাহারিয়া আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে তার আশেপাশে রসের বালিশ গো আর তাহাতে শুকিবে তুমি তোমার চরণ সে বিবয় আমি দূর হবে বনের আলিশ তাহলে এখন আমি যাই ঘরে তোমার মাঝে আরতি করে সখাগণ করল পয়া কহে দাস যদুনাথ তুমি পুরা মনের সাধ পাছে তুমি করো মন গো পাছে তুমি করো গ্রামে এসে সবাই নিজেদের গরুগুলো ভাগ করে নিল সবাই সবার ঘরে ফিরে গেল রাধা রানী গোবিন্দের অপরূপ রূপ দর্শন করলেন নয়ন কুম্ভ ভরে নিয়ে এলেন সখীদের কাছে বলার জন্য ওদিকে আরতি করে আমার মা যশোমতী ঘরে তুলে নিলেন আরতি করে নন্দরানী বালক মুখে রে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী বালক মুখে রে আগে মায়ের কোলে মিলন হলো ওই কানাই আর বলাই দেখো মায়ের কোলে মিলন হলো তোমরা হরি 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 বলো মায়ের কোলে মায়ের কোলে মিলন হলো ললিতা বিশাখা বলছে কিরে রাধে জল আনতে যমুনায় গেলি তোর বধূকে কেমন দেখলি এমন দেখলি আমাদের বর্ণনা করে শোনা নইলে কেমন করে তোর রূপমাধুরে তোর কেমন ভাবে দেখলি আমি কি দেখলাম জানিস দেখলাম চিকন গলায় মালা বাজন পুরো চিকন কালা গলায় মালা দেখুন মালাটার মধ্যে এমন কাজ যাতে মালা বলে মানায় গলায় মালা তার বাজন পুরো শ্যাম চিকন কালা গলায় মালা বাজল পুরো তার চূড়ার পরে কত ভ্রমরা উড়ে আর চূড়ার ফুল ভ্রমরা বলে ওই দেখো মদন মোর ছাজা কালিন্দির কুলে কি দেখিল সখী হেরয়ে নগর ঘরম আইতে না পারিল সখী আকুল করিল প্রাণ আমার ঘর যাইতে নারী নুরে সখী আকুল পড়িল ঘরম যাইতে না পারিল সখী আকুল করিল
বধূ যদি এতই রূপবান হবে তাহলে বাঁকা কেন? কোমরও বাঁকা, পাও বাঁকা, ঘাড় বাঁকা, তোর বধূ খেতে পায় না? কোনো বাঁকা মানুষ সুন্দর হয় কি গো মায়েরা? কারোর যদি প্যারালাইসিসে হাত পা বেঁকে যায় তাকে সুন্দর দেখতে লাগে? হাত বাঁকা, পা বাঁকা, কিন্তু গোবিন্দ তো বাঁকাই। তোর বধূ খেতে পায় না? শরীর বাঁকা কেন? ঘাড়ও বাঁকা, পাও বাঁকা, কোমর বাঁকা, বাঁশি নিয়ে ধরে যাচ্ছে। রসের ভারে রাধারানী বলছেন, ওরে ললিতারে, যে আমার পরাণ বধূ বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন ধারণ করেছেন, তার শরীরের শক্তি সম্বন্ধে তোদের এত সন্দেহ করিস? বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত তুলে দেখিয়েছে, তবুও সে বাঁকা কেন জানিস? রসের ভারে অঙ্গনা ধরে, তাই কেলি কদম বেঁধে হেলা। বিশ্বব্রহ্মাণ্ডের সকল ভার গোবিন্দ রক্ষা করতে পারে, কিন্তু যদি পৃথিবীর কোটি কোটি ভক্তদের হৃদয় ভরা ভালোবাসার ভার চাপিয়ে দেয়, আমার গোবিন্দ সেটি সহ্য করতে পারে না। ভালোবাসার ভার রক্ষা করতে গিয়ে গোবিন্দের আমার অঙ্গ বেঁকে গেছে। রসের ভারে অঙ্গনা ধরে, তাই কেলি কদম বেতে হেলা। রসেরও ভারে অঙ্গনা ধরে, কেদিন কলম বেতে হেলা। কত সতী কুলবতী যুবতী জনার পরাণ লইয়া খেলা, পরাণ লইয়া খেলা। নারী বোধে শ্যামের ভয় নাই রে, নারী বোধে শ্যামের ভয় নাই রে। কত পুরুষ তারা বলে গেল, নারী বোধে শ্যামের ভয় নাই রে। বলি কত পুরুষ গলে